হ্যালো, সকলকে শুভ পৌষ পার্বণ। আজকে হলো মকর সংক্রান্তি, কালকে ছিল আমাদের পিঠেপুলি উৎসব। তারই কিছু মুহূর্ত নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই যে দেখছেন, আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির নিয়ম যে চালের গুঁড়ো খড়িমাটি দিয়ে গোটা বাড়িতে আলপনা দিতে হবে, আর তার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে আসতে হবে। এই নিয়মটা আপনাদের বাড়িতে কার কার আছে আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে আমি ওপর থেকে নিচ, তারপর উঠোন, সব জায়গাতেই আলপনা দিয়ে নিয়েছিলাম। সবটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর এই আলপনা দিতেই আপনাদেরকে আমি একটি ছোট্টবেলাকার গল্প বলি। আমার বাপের বাড়িতে এই গোটা বাড়িতে আলপনা দেওয়ার নিয়মটা না থাকলেও পিঠেপুলির দিন সকাল থেকে পিঠেপুলি করার ধুম ছিল খুব। তখন আমার ঠাকুমা, যাকে আমি দাদি বলতাম, দাদি বেঁচে ছিলেন, তো আমার কাকিমা, মা, দাদি সবাই মিলে পিঠেপুলির তখন আমাদের বাড়িতে হতো সেদ্ধ পুলি, ভাজা পুলি, পাটিসাপটা, সরু চাকলি, দুধ পুলি, এইসবই। তখন আমি দেখতাম আমাদের একটা বড় হাঁড়ি ছিল সেদ্ধ পুলি করার জন্য, সেটা বসানো হতো, প্রচুর হতো পুলি। আর একটা বড় হাঁড়িতে এত রাখা হতো যে পরের দিন আমরা সকাল সকাল যেতাম গঙ্গা স্নান করতে। এত ঠান্ডা পড়তো তখন, সেই ঠান্ডায় গঙ্গা স্নান করে এসে আমরা সেই পুলি নিয়ে বসতাম। মোটামুটি সেদিন আর আমাদেরকে রান্না বান্নার কোনো ব্যাপার ছিল না, কারণ আমাদের ওখানে আরেকটা ভালো ব্যাপার যে আমরা যারা বাচ্চারা ছিলাম সবাইকে পাড়ার লোকেরা ডেকে ডেকে পুলি খাওয়াতো, তো আমাদের আর ভাত খাওয়ার পেটের জায়গা থাকতো না। ব্যাস এইভাবে আমার ছোটোবেলাটা কেটে গেছে। এখন এসেছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আলপনা দেওয়ার নিয়মটা প্রথমবার আমার একটু অবাকই লেগেছিলো যে এত আলপনা কীভাবে দেবো। যাই হোক, অভ্যাস হয়ে গেছে। ব্যাস আলপনা দেওয়াও আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি বসে গেছি পুলির ভেতরে পুর ভরতে, আর আমার শাশুড়ি মা বসেছে সরা পিঠে ভাজতে। আমরা এখানে পুলি, সরা পিঠে, গোকুল পিঠে, দুধ পুলি, রসের পুলি এইসব বানিয়ে নিয়েছিলাম। এক এক করে এখানে সব রকমের পিঠেগুলোই হয়ে যাচ্ছে। এই যে এখন যে পুলিগুলোতে আমি পুর ভরেছিলাম, সেই পুলিগুলোই এখন ভাজা চলছে। এই পুলিগুলোকে ভেজে তারপর আবার রসে দেওয়া হয়েছিল, আর তারপরে করে নিয়েছিলাম গোকুল পিঠে। এই যে দেখছেন, এখন গোকুল পিঠেগুলো ভাজা চলছে, আর এদিকে পুলিগুলো রসে দিয়ে তুলে রাখা হয়েছে। এইগুলো হতে হতে আমি তখন দুধ পুলির জন্য পুলির মধ্যে পুরটাকে ভরে রেখেছিলাম। চলুন থাক, আজকে এই পর্যন্তই ভিডিওটা। কালকে আসছি মকর সংক্রান্তির ভিডিও নিয়ে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। শুভ পৌষ পার্বণ। থ্যাংক ইউ।